আজকে আমাদের বাড়িতে হয়েছিল হাঁসের মাংস। তো সেটারই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, তেলে দিয়ে দিল। তো মাই রান্না করেছিল, আমি ভিডিও করেছিলাম। তো প্রথমে একটু লবণ দিয়ে দিল সামান্য, আর একটু হলুদের গুঁড়া। তারপর আলুটা ভাজবো ভালো করে, নিচে একটু লেগে গিয়েছিল। তারপর লাল লাল করে ভেজে উঠে নিলাম, তুলে নিলাম। তারপর যে হাঁসের মাংস একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আরও একবার ধুয়ে নিয়েছি অনেকবার, তাও আরেকবার ধুয়ে নিল মা। তো এদিকে কড়াই তো পুরো একদম গরম হয়ে গেছিলো, আগুনের মতো ধোঁয়া বাড়াচ্ছিলো, মনে হচ্ছিলো তেল একদম পুড়ে গেছে। তো তার মধ্যে মা দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো একদম অন্ধকার হয়ে গেল, কারণ কড়াইটা খুব গরম হয়ে গেছিলো। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে। তো তার মধ্যে মা একটু নুন দিয়ে দিয়েছিলো, যাতে ভালো হয় পেঁয়াজটা তাড়াতাড়ি গলে, সেই জন্য। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে আর একটু নাড়বো। মাংসর মধ্যে একটু নুন আর হলুদ, সামান্য নুন দিয়ে দিয়েছিল, পরে আরও নুন লাগছিল। তো ভালো করে ওগুলো একটু নাড়ে নিতে লাগবে, কষাতে হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু কষাবো, নেড়ে খুন্তি দিয়ে। আর কে কে হাঁসের মাংস খাও তো জানাবে, কার কার পছন্দের। আমরা তো প্রথম খেলাম, ভালোই লাগলো। তো তার মধ্যে আমার মা দুটো পান দিয়ে দিল। হাঁসের মাংস নাকি গন্ধ হয়, পান দিলে গন্ধ হয় না, সেই জন্য পাশের বাড়ি কাকিমার কাছ থেকে পান নিয়ে এসেছিলো আমার মা। তো তার মধ্যে দুটো পান দিয়ে দিল। পানটা কিন্তু আবার ফেলে দিতে হবে, ওর মধ্যে ধুয়ে দিলে ভালো হবে না, টেস্ট আলাদা হয়ে যাবে একদম পুরো। তার মধ্যে মা কিছু মশলা দিয়ে দিল, এর মধ্যে রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তার মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর একটা কথা বলছি, যে পরে আমি ভিডিও করেছিলাম, কিন্তু পরে দেখছি যে ওই ভিডিওগুলো নেই। তো যতটুকু ছিল অতটুকুই দিয়ে দিলাম। তো কিছু মনে করো না, লাইক করো সবাই, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো থেকো সবাই, টাটা।